ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে মহল কথাটির অর্থ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি, গ্রামের সমষ্টি। পরে দিয়ে বলেছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আখ্যা দেওয়া হতো, সঠিক অপশন হচ্ছে অপশন সি, ভারতকে। পরে তিনে বলেছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি, 1829 খ্রিস্টাব্দে। পরে চারে বলেছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি, কলকাতায়। পরে পাঁচে বলেছে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি, বিরসা মুন্ডা। পরে ছয় বলেছে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরে সাথে বলেছে অ্যালান অক্টেভিয়ান হিউম ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি, অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। পরে আটে বলেছে জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি, নবগোপাল মিত্র। পরে নয় বলেছে মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। পরে দশে বলেছে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি, 1907 খ্রিস্টাব্দে। এবারে দুয়ে বলেছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলেছে কুলি কাহিনী নিবন্ধটির রচয়িতা কে? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে ডিরোজিওর ছাত্রদের কি বলা হতো? দেখো উত্তর। তিনে বলেছে তিতুমিরের আসল নাম কি? দেখো উত্তর। পরে তিনে বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। একটা বলেছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, এটা হচ্ছে মিথ্যা। পরে দিয়ে বলেছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা হচ্ছে মিথ্যা। পরে চারে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে 1906 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গড়ে ওঠে। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে চারের দিয়ে বলেছে রায়ত শব্দের অর্থ ড্যাশ। দেখো উত্তর। পাঁচে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে ইন্ডিয়ান লীগ, দুয়ে বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস, তিনে বলেছে আর্য সমাজ। ক স্তম্ভে এতে বলেছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিতে বলেছে স্বামী দয়ানন্দ সরস্বতী, সিতে বলেছে শিশির কুমার ঘোষ। তাহলে একটা সি, দুয়েরটা এ, তিনেরটা বি হবে। পরে ছয়ে বলেছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। একটা বলেছে সূর্যাস্ত আইন বলতে কি বোঝায়? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ছয়ের দিয়ে বলেছে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে। ছয়ের তিনে বলেছে সতীদাহ প্রথা কি? উত্তর। পরে ছয়ের চারে বলেছে মোপালা বিদ্রোহ বলতে কি বোঝো? উত্তর। এই প্রশ্নের উত্তর জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। ছয়ের পাঁচে বলেছে লালবাল পাল কাদের বলা হতো? উত্তর। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে ছয়ে বলেছে জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? উত্তর। পরে সাতে বলেছে 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। একটা বলেছে মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর। পরে সাতের দিয়ে বলেছে বাংলায় নীল বিদ্রোহ কেন হয়েছিল? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে সাতের তিনে বলেছে পণ্ডিতা রমাবাই এর নারী শিক্ষায় কি অবদান ছিল? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে সাতের চারে বলেছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ কেমন ছিল? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে সাতের পাঁচে বলেছে সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে সাতের ছয় বলেছে হিউম ডাফিন ষড়যন্ত্র তত্ত্ব কি? দেখো উত্তর। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে আটে বলেছে 8-10টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। একটা বলেছে টিকা লেখো সাঁওতাল হুল। উত্তর। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে আটের দিয়ে বলেছে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। উত্তর। এখান থেকে উত্তরটা চলছে,
উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। পরে ৮-এর ৩-এ বলেছে ব্রিটিশদের ভারতে রেলপথ নির্মাণের কারণগুলি আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে ৮-এর ৪-এ বলেছে অবশিল্পায়ন কি? ইংল্যান্ডের শিল্প বিপ্লব ভারতের অবশিল্পায়নের ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। এর আগে মডেল সেট 1 থেকে শুরু করে মডেল সেট 6-এর সমস্ত মডেল সেটের প্রশ্নের সমাধান করা আছে। এগুলো তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে ক্লাস 8-এর ইতিহাসের প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে ভিজিট করলে 7 বাদে যা যা মডেল সেট তোমাদের আছে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানে 1 থেকে 6 সবই দেখতে পাবে সেখানে প্লেলিস্টে গেলে। তো সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো বাকি মডেল সেটগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।